আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, আপনারা আমার সকলের পরিচিত এবং প্রিয় মুখ, ফদিলাতুল শেখ মুহতারাম হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, আমাদের এই প্রোগ্রামে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নগুলোর ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, তা হচ্ছে পানাহারের আদব। আমরা খাবার খাচ্ছি, পানি খাচ্ছি, বিভিন্ন কিছু খাচ্ছি, কোন কোন খাবার আমাদের জন্য হালাল এবং খাবার খেতে গিয়ে কী কী বিষয় আমাদেরকে সামনে রাখতে হয়, কী কী সুন্নাহ রয়েছে, কী কী বিষয় বর্জন করা উচিত, কী পরিমাণে খাবার খাওয়া উচিত, বা আমরা অনেক সময় অতি ভোজন করি। সার্বিক বিষয় ইসলাম কিন্তু ফর্মুলা আছে, ইসলাম সবগুলো দিক নির্দেশনা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখের থেকে আজকে সেই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের যে মূল টপিক পানাহারের আদব, যদি এই শিরোনামে দর্শকদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং মানুষের দৈনন্দিন জীবনে একটি সুন্নাহ আমল করার বা সুন্নাহ বর্জনের যেটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে, এই সব ঘনিষ্ঠ বিষয় আপনি একটি টপিক হিসাবে বা বিষয় হিসাবে নিয়েছেন, সে ধন্যবাদ। প্রথমত হচ্ছে খাবারের আদবের আগে আমাদের জানতে হবে খাবারটি যেন হালাল হয়। জি। কারণ আপনি যে কোনো আদব সুন্নত তরিকায় আপনি খাবারটা খেলেন, কিন্তু সেজন্য এটা যদি খাবারটা হারাম হয় তাহলে তার কোনো সুন্নত তরিকায় আপনি খেলে আর হবে না। একটা ছোট্ট মিসাল দিয়ে একজন বলছেন যে আমি ডান হাত দিয়ে সে বিড়ি খায়। তো আমি বললাম, ভাই বিড়িটাও খান আবার ডান হাত দিয়ে? আমি বিড়ি খাই একটা গুনাহ ঠিক আছে, কিন্তু আমি ডান হাত দিয়ে যে খাচ্ছি, ডান হাতের আমল করছি, হ্যাঁ এটা আমল করছি। তার কি বোঝা গেল? উনি ওনার কাছে একটা ভুল মেসেজ আছে। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, নবীদেরকে বলছেন, ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবীগণ আপনারা মানে হালাল খাদ্য সামগ্রী গ্রহণ করুন। সমস্ত নবীদের উদ্দেশ্যে। আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তার থেকে যেটা হালাল সেটাই তোমরা খাবে। তাহলে আমরা ক্লিয়ার, ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু তাইয়্যিব ইল্লা তাইয়্যিবান। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হচ্ছেন পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া আর অন্য কোনো কিছু গ্রহণ করেন না। মেসেজ ক্লিয়ার, তাহলে খেতে হবে হালাল। সেকেন্ড হচ্ছে আপনি কিভাবে খাবেন, কিছু খাওয়ার তরিকা রয়েছে। যেমন একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ কখনোই কোনো স্বর্ণের পাত্র বা রৌপ্যের পাত্রতে খেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন এটা কাফিরদের জন্য, তোমাদের জন্য কাফিরদের জন্য দুনিয়ার স্বর্ণের পাত্র রৌপ্যের পাত্র, আর তোমাদের জন্য আখিরাতে জান্নাতে। এটা সূরা ইয়াসিন থেকে সূরা আর রহমান থেকে শুরু করে অনেক জায়গায় ব্যাপারটি উল্লেখ রয়েছে। আচ্ছা, এখন খাদ্য সামগ্রী এখন আপনি কিভাবে খাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একেবারে বাস্তব নমুনা দিয়েছেন। যেমন তিনি খেতেন, উনি বসে তিনি আত্মীয়তার সুরতে বসে খেতেন, আবার বসার ক্ষেত্রে, আবার একটা পা উপরের দিক দিয়ে আর এক পায়ের উপরে তিনি বসেও খেতেন। এর নিশ্চয়ই এর পিছনে হেকমাহ রয়েছে, বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক অনেক যুক্তি রয়েছে, যেগুলি এখন ডাক্তাররা সাজেস্ট করেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এভাবে খাবে, তিনের এক অংশ খাবে আর এক অংশ খালি রাখবে আর এক অংশ তুমি পানি পান করবে। নবীজি সর্বপ্রথম খাবারের আগে তিনি কিছু পানি পান করতেন, খাবারের মধ্যে এবং পরে, অনেক পরে খেতেন পানি। আর অনেক সময় নিমক বা লবণ যেটাকে বোঝায়, এটা এ জাতীয় কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তরিকা অনুযায়ী আগে তিনি মুখে নিতেন। আচ্ছা, এগুলো খাবারে তিনি একটা বড় কাজ করতেন, দস্তরখানা বিছাতেন, যেটা আমাদের মধ্যে আমলটা নাই।
আমাদের মধ্যে আপনি দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে এই দস্তরখানা যেটাকে বোঝায়, মানে একটা পবিত্র কাগজ, একটা কাপড় বিছিয়ে বা একটা সিস্টেম ওয়াইজ খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানার উপরে বরকত দিয়েছেন, খাবার পড়লে সেটা উঠিয়ে তিনি খেতেন। আমরা তো খাবারের যেভাবে যত্রতত্র অপচয় করি, এইটা কোথাও কোনো ইসলামের ধারে কাছেও নাই। আপনি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে আপনি দেখবেন যে একটা 1/3 খাবারের 1/3 এটা মানুষ অপচয় করে। আপনি যা পারবেন তাই নেবেন। আসলে আমরা যদি একটু কথা, আপনি সুন্দর বিষয় অবতারণা করেছেন। আমরা নিজের বাড়িতে একটা মাছের কাঁটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে খাই, প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে খাচ্ছি। কিন্তু যখন কোনো আয়োজনে যাচ্ছি, অনুষ্ঠানে যাচ্ছি, তখন কিন্তু সেখানে গিয়ে আমরা 1/3, আপনি যেমনটি বললেন, প্রায় 3 ভাগের 1 ভাগই আমরা নষ্ট করছি, কিন্তু বা কখনো আরো বেশি নষ্ট করছি। মানে এটা যেন আমাদের একটা ফ্যাশন হয়ে গিয়েছে, নষ্ট না করলে কেমন জানি আসলে আমাদের ট্র্যাডিশন। মানে উনি বলছেন যে এটা অনেকে খাদ্য সামগ্রী অনেক অনুষ্ঠানে আমি দেখেছি, বা আমরা যখন খাবারটা সুন্দর করে খাওয়ার চেষ্টা করি তখন অনেকে এটাকে ডিসক্রেডিট মনে করেন, বা এটাকে মনে করেন যে এটা কেমন একটা অভদ্রতা। খাবারের হাড্ডি বা খাবারটা প্লেটটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরিষ্কার করে সর্বশেষ খাবারটা, এটার মধ্যে যেমন বরকত রয়েছে এবং পেটের জন্য, খাদ্য সামগ্রীর জন্য, পেটের হজমের জন্য এটা। এবং রাসূল সাল্লাল্লাহু এই কথাটা কিন্তু বলেছেন যে খাবারের কোন অংশে বরকত আছে এটা কিন্তু আমরা বলতে পারি না, হয়তো শেষ অংশে কিন্তু বরকতটা থেকে যেতে পারে। কিন্তু আমরা কি করি, খাবারের মধ্যে কিছু অংশ না রাখলে এটা আমরা মনে করি এটা আমাদের জন্য, এটা কালচার আমাদের একটা মনে হচ্ছে। কিন্তু এটা যে বড় একটা গুনাহ, এটা যে কোনোভাবেই ঠিক না। খাবার আমি যতটুকুন পারবো এবং খাবার যে নষ্ট করব না, এটা কারণ কত মানুষ খাবারের জন্য কষ্ট করেছেন। আরে আপনার বিশ্বনবী, আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন তিনি না খেয়েছিলেন এই খাবারের জন্য। আর সাহাবায়ে আজমাইনগণ, সাহাবায়ে কিরাম, ওনারা না খেয়ে রয়েছেন দিনের পর দিন। আমি এটাকে মাথায় রেখে যদি আমার জীবনটা আমি পরিচালনা করতে পারতাম, খাদ্য সামগ্রীর উপরে এই প্রভাবটা যদি আমি ফেলতে পারতাম, তাহলে কতই না উত্তম হতো। আজকের আমরা অ্যাভেলেবল খাবার পেয়ে আমরা এটা, তবে এই কাজগুলি যারা করে একটা সময় তাদের আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ওটা কমাইয়ে দেন। তারা শেষ সময় খায়, হয়তো বা অনেকেই মনে করেন খেতে পারেন না, কিন্তু খাবারকে মূল্যায়ন করা উচিত। আর একটা হচ্ছে খাদ্য সামগ্রী পানাহারের মধ্যে একটি পানির ব্যাপারটা যে বলি আমরা, পানি পান করা। আমাদের দেশে সবচেয়ে বড় ভুল হয়, আমরা বাম হাত থেকে পানি পান করি, বাম হাত থেকে চা খাই, বাম হাত থেকে, এটা আমাদের জন্য কালচার, এটা আমরা কালচার এবং ট্র্যাডিশন বানিয়ে নিয়ে নিয়েছি আমরা। এটা কিন্তু অনেক গুনাহের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তান বাম হাত থেকে খায়, বাম দিক থেকে বাম, আর আমরা এটা শয়তানের কাজটা আমরা অনুসরণ করছি। এবং এক সাহাবী একজন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ডান হাত থেকে খাও, আমি এটা পারি না, আমার ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে আমি খাবো। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমনভাবে বলেছিলেন যে সে সারাটা জীবন তার ডান হাতটা কিন্তু অবশ ছিল। এভাবে অনেক হাদিস রয়েছে, নবীজি বাম হাত থেকে পান করা সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন, কিন্তু আমরা সবসময় বাম হাত থেকে খাই, চা খাই, পানি খাই। এটা কেন? আমি কেন এত বড় একটা কাজ করি? নবীজি এটার কড়া নির্দেশনা দিয়েছেন, নিষেধ করেছেন, যেটা এই কাজটা আমি একদম তার উম্মত হয়ে কীভাবে করি এটা আমাদের বোধগম্য নয়। সুতরাং আমরা অনুরোধ করব, যে কোনো কিছু পান করার ক্ষেত্রে ডান হাত থেকে আমরা পান করব। পান করার ক্ষেত্রে একটা সুন্নাহ রয়েছে পানি পান করার ক্ষেত্রে। সেটি হচ্ছে প্রথমেই আপনি একটুখানি খাবেন, এতে আপনার এই ভিতরটা ক্লিয়ার থাকবে, গলা, বুক, পানির ওই জায়গাটা ক্লিয়ার হবে। সেকেন্ড হচ্ছে আপনি আরও বেশি করে একটু খাবেন। এবার থার্ড, 3 টাইমে খাওয়াটা আপনার জন্য সুন্নাহ। আর একটা হচ্ছে একবারই খাওয়াটা সুন্নাহ, তো একবারে খেলে রিস্ক থাকতে পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারে পানি পান করতেন। এই যে একটা সায়েন্টিফিক একটা বিষয়, ডক্টররাও ঠিক তাই বলেছেন। এবং বহু রোগী, বহুত মানুষ পানি পান করতে গিয়ে অনেক বিপদে পড়েছেন, মানে অনেক ধরনের ডেঞ্জারাস তার প্রবলেম হয়েছে। এটা কেন? এটা নবীজির সুন্নাহ অনুসরণ করা না করার কারণে। পানি বা খাবারের ক্ষেত্রে আসলে দাঁড়িয়ে খাওয়া উত্তম নাকি বসে খাওয়াটা উত্তম? অবশ্যই অলওয়েজ বসে খাবেন। দাঁড়িয়ে খাওয়ার ক্ষেত্রে পানির ব্যাপারে মাকরু বলা হয়েছে, কিন্তু খাদ্য সামগ্রী অবশ্যই বসে খাবেন, এটা হলো সুন্নাহ, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। শুকরান, জাযাকাল্লাহ। অনেকগুলো টপিক নিয়ে আসছেন খাবারের ক্ষেত্রে। শেখ, যদি বলতেন আমরা হালাল বা হারাম এটা বিচার করব কি দিয়ে, বা কোনটা বুঝবো হালাল কোনটা হারাম? আমরা এই বিষয়টা এখনো বাছ বিচার করতে পারি না। অনেকে বিষয়টা জানার পরেও কেমন যদি না জানার ভান করি। আসলে
এটা কোরআন সুন্নাহ কিভাবে আমাদেরকে বিশ্লেষণ করেছে যদি একটু বলতেন, ইঙ্গিত দিয়ে দিতেন। আমরা বুঝি না এই কথাটা আমি মানি না, আমরা সবাই সবটা বুঝি। আমি যদি বলি সুদ খাওয়া জায়েজ, আপনি কি মেনে নেবেন? আমি যদি ঘুষ এটা খাওয়া জায়েজ বলি, আমি মেনে নেবেন? নিশ্চয়ই না। আমি যদি বলি পরের টাকা ফাইল আটকে দুর্নীতি করা বা পরের কাছ থেকে টাকা মেরে খাওয়া, বা আপনি কোনটা হালাল কোনটা হারাম এটা প্রত্যেকটা মানুষ বোঝে। প্রত্যেকটা মানুষের এই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। সুতরাং এখন যদি এটা না বোঝার ভান ধরি তাহলে সেটা ঠিক না। তো সবচেয়ে নিজের কষ্টার্জিত উপার্জিত টাকা, এবং আমি ব্যবসা করলে হালাল পণ্য হালালভাবে কসম না কেটে, তারপরে খাদ্যে ভেজাল না দিয়ে চাকরি করার ক্ষেত্রে আমি যদি মনে করি, আমি যদি একটা ফতোয়া দিই যে আপনি চাকরি করেন, অসুবিধা নাই, 6 ঘন্টার জায়গায় আমি 3 ঘন্টা করলেও এটা আপনার জন্য জায়েজ হবে। আমি যদি মনে করি যে 12 ঘন্টা ডিউটি করার টাইম কন্ট্রাক্ট সরকারি বেসরকারি চাকরিতে, এখন আপনি 6 ঘন্টা করলে ওটা জায়েজ হবে, আপনি কি মেনে নেবেন? আপনি বলবেন না, এটা কেমনে হয়? এই গুনাহ এই সমস্ত বিষয়গুলির সেন্স দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। হ্যাঁ, তো সুতরাং এটা স্পষ্ট, সবাই সবটা বুঝে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। শুকরান, জাযাকাল্লাহ শেখ, চমৎকার অনেকগুলো পয়েন্ট বলেছেন। বিরতির পরে আমরা আপনার থেকে আবারও শুনছি সুন্দর করে। প্রিয় দর্শক মণ্ডলী, হালাল হারাম এবং পানাহারের বিভিন্ন আদব নিয়ে আজকে আমরা কথা বলছিলাম। আবারও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহু তাআলা। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, আমরা একটি প্রশ্ন নিচ্ছি। সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বেশ দাবানলে অসংখ্য বাড়িঘর পড়ে গিয়েছে এবং তাদের করুণ অবস্থা বর্তমানে চলছে। আসলে এই দাবানল, এটার উৎস কি বা এটার কারণ কি, বা এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একটা গজব না পরীক্ষা? আসলে এটার ইসলামিক কোনো ব্যাখ্যা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। সায়েন্টিফিক দিক থেকে অনেক ব্যাখ্যা করলেও জি, যে যাই বলুক, এটি যে আল্লাহ পাকের গজব, এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। জি, কারণ সূরা আত-তুরের মধ্যে আল্লাহ পাক বলছেন যে হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, জি, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এই সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে, আগুন। এখন ওই দেশটাকে, যে দেশের কথা আপনি বলছেন, লস অ্যাঞ্জেলেস বলছেন, ক্যালিফোর্নিয়া, সেখানেও যে এত ক্ষতি হয়েছে, এখন প্লেন থেকে সেখানে পানি দিয়ে বা কোনো ধরনের কোনোভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আগুনে হাজার হাজার বাড়িঘরে পুড়ে যাচ্ছে এবং লক্ষ লক্ষ কোটি টাকা ডলার তাদের ক্ষতি হচ্ছে। মানুষজন সেখানে সরিয়ে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। এই যে একটা বড় ধরনের একটা ঘটনা, এটি আমাদের জন্য একটা শিক্ষা। নিঃসন্দেহে আল্লাহ পাকের গজব, এবং আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন তোমরা বিশ্বাস করো না, খালি যা আছে ওপেন, তোমরা সব ধরনের কার্যক্রম করো, ইসলামকে তোমরা প্রত্যাখ্যান করো এবং তোমরা পৃথিবীর বিভিন্ন দেশ জ্বালায়ে দাও। যেমন আপনি মনে করেন এই যে কি বলে এটাকে, আপনার পৃথিবীর অনেক দেশকে তারা যে জ্বালাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে সিরিয়ার থেকে শুরু করে একসময় আফগানিস্তান জ্বালিয়েছে, তারপর বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে সব কিছু আমাদের এই যে ফিলিস্তিনে যে সমস্যা সৃষ্টি করেছে, ফিলিস্তিন জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন তোমার দেশটা জ্বললে কীভাবে তোমার কলিজাটা লাগে সেটা আল্লাহ পাক দেখাচ্ছেন। এবং ওয়াল বাহরিল মাসজুর, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে যে নিচ থেকে যে আগুনটা বের হবে, সে আগুনের লেলিহানে আজকের যে বিভিন্ন সেখানে কাউকে মানে রেহাই দিচ্ছে না, এতটাই ভয়ঙ্কর। কোনো প্রযুক্তি সেখানে কাজে লাগছে না সেই দেশটাতে, আমেরিকার কোনো প্রযুক্তি সেখানে কাজে লাগছে না। এটা আপনার হেলিকপ্টার থেকে নানানভাবে তারা চেষ্টা করছে, কিন্তু তাদের আগুন দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুনের পরিণামটা যে কি হবে এটা আল্লাহ পাক স্যার ভালো জানে। এটা তাদের জন্য একটা বড় শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন কমাই দিতে হবে, বন্ধ করতে হবে এবং সত্যিকার অর্থে ইসলামের দিক নির্দেশনা তাদেরকে মেনে নেওয়া উচিত, বাস্তবতা মেনে নেওয়া উচিত। পৃথিবীর কোনো মুসলমানদেরকে তারা যেন আর আঘাত না আনে, তারা যেন
তারা যাতে করে কোনো মায়ের বুক খালি না করে। ফিলিস্তিন থেকে শুরু করে বিভিন্ন মুসলিম দেশগুলিতে যে হামলা করছে, এই হামলার জবাব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিচ্ছেন। এটা তাদেরকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এরপর যদি না বোঝে তাহলে তাদের জন্য আরও বড় ধরনের বিপদ, বড় ধরনের বিপর্যয়, এবং তারা ডিস্ট্রয় হয়ে যাবে। এ ব্যাপারে আমরা আল্লাহর উপর ভরসা রেখে কনফিডেন্টলি বলতে পারি। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি বিশ্ববাসীর জন্য শিক্ষা নিতে হবে। আমরা কারো ঘর যদি জ্বালাই, আল্লাহ তাআলা আমার ঘরকে জ্বালিয়ে দিবেন, আল্লাহ নিজ দায়িত্বে জ্বালিয়ে দিবেন। আর আল্লাহ যখন আমার ঘরকে জ্বালাবেন, এটাকে নিঃশেষ করে ছেড়ে দেবেন। শেখ, আরেকটি প্রশ্ন। সাম্প্রতিক সময়ে একটি কথা আমাদের সামনে খুব ঘুরপাক খাচ্ছে। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আসলে এই কথাটি কতটা যুক্তিসঙ্গত যদি বলতেন? আপনি আসলে একটা ভাইরাল কথা বলেছেন। এই লাইনটা বা এই শব্দগুলি একেবারে সব জায়গায় আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে শুনছি। আসলে বিষয়টা হচ্ছে কি, যে এই কথাটা কিন্তু যৌক্তিকতা হচ্ছে আমরা বাস্তবে কি দেখি, হাটে, মাঠে, বাজারে, বিভিন্ন জায়গায় নানান ধরনের একটা ফ্যাসিস্ট থেকে, একটা বড় ধরনের জালিম থেকে আমরা মুক্তি পেয়েছি। এই মুক্তিটা এমনি এমনি হয়নি, একসাগর রক্তের বিনিময়ে পেয়েছি। যারা জুলাই অগাস্টে মাঠে ময়দানে ছিল তারাই বলতে পারবে যে কতটা রক্ত ঝরেছে। এই রক্তের বিনিময়ে একটা ফ্যাসিস্টকে আমরা দূর করেছি। কিসের জন্য? এই চাঁদা, দখলদারিত্ব, দুর্নীতি, নানা ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়নের কারণে দেশবাসী যখন ত্রাহি ত্রাহি করে চিল্লাচ্ছে এবং আল্লাহর কাছে পরিত্রাণ পাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিয়ে এটাকে উদ্ধার করে দিলেন। কিন্তু পরে আবার দেখি যে আর একটা বিচ্ছিন্ন গ্রুপ হোক আর যেই হোক, তারা এই কাজটি শুরু করেছে। তখন এইটা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, আরও অনেকে ইসলামিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের পক্ষ থেকে এসছে। এই জন্য বোঝানোর জন্য একেবারে 20 সেকেন্ড আমি এটা কথা বলবো। আমি যখন হেফজখানায় পড়ি তখন একটা অন্যায়কে কেন্দ্র করে কেউ স্বীকার পায় না। হুজুর সবাইকে আঘাত করছেন, কেউ স্বীকার পাচ্ছে না। এখন হুজুর হঠাৎ করে বললেন যে দেখো, এই অন্যায় তো তোমরা স্বীকার পাচ্ছ না, তবে অন্যায় যে করেছো তার নাকের আগায় পানি জমে যাবে, এক্ষুনি ঘাম উঠে যাবে। কিন্তু সে সময় শীতকাল ছিল। হঠাৎ করে আমরা সবাই লাইন দিয়ে বসে, একটা ছেলে করলো কি, এই নাকের আগা দেখতেছে যে সত্যি তার পানি আসছে কিনা, মানে তার ঘাম ঘেমে গেছে কিনা। তখন হঠাৎ করে হুজুর তাকে ডেকে তাকে বললো, তুমি এই কাজ করেছো। এখন বিষয়টা হলো, তিনি তো কারোর নাম নেননি। এখন কেউ যদি তার নিজের উপর এটা প্রতিষ্ঠিত করে নেন, তা সেই জন্য তো জাতি বা কেউ দায়িত্ব নেবে না। আমরা চাই চাঁদা মুক্ত, আমরা চাই সন্ত্রাস মুক্ত, আমরা চাই দখল মুক্ত একটি সমাজ। এতে যেই হোক না কেন, এখন এটা যদি যারাই করবে, তারা কেন এটাকে মেনে নিলেন? তারা কেন এটা তেলে বেগুনে জ্বলে উঠলেও এটা তো অন্য অন্য দলেরাও করতে পারে। বা আমাদের দেশের দল তো আর শুধু বিএনপি, আওয়ামী লীগ, জামাত না, আরও তো অনেক দল আছে, সন্ত্রাসের, চাঁদাবাজির অনেক দল আছে। তারাও তো তাদেরকেও তো ইন্ডিকেট করে কথাটি বলতে পারে। কিন্তু এই কথাটি যারা গায়ে নিয়েছেন, তাহলে বোঝা গেল আপন ইচ্ছায় তারা যে জ্বলে উঠলো, এটা তাদের জন্য আসলে একটা জাতি কিন্তু তাকে নিয়ে হাসছে, তারাই কথার প্রতিবাদ করার কারণে। অতএব আমরা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারি কোনো ব্যক্তি, কোনো দলের কোনো ব্যক্তি না, তার রাজনৈতিক কোনো পরিচয় নাই। এই চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারির কোনো রাজনৈতিক তাদের পরিচয় নাই। দেশ পছন্দ করে না, ইসলাম এটাকে সমর্থন করে না। অতএব তারা বিচ্ছিন্ন লোক বলে আমরা মনে করবো। সে যে দলেরই হোক, চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারিত্বের যারা করবে, তাদেরকে জনগণ পাকড়াও করে, মানে তাদেরকে জামাইয়া ধরে ধরে আইনের হাতে সোপর্দ করবে। আমরা এই উদারতা আহ্বান জানাচ্ছি সকলকে। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি একটি কথা বলতে হয়, আমাদের একটি চলমান প্রবাদ আছে, চোরের মন পুলিশ পুলিশ। কথাটির ব্যাখ্যা আমি আর যাচ্ছি না, আপনি চমৎকারভাবে অনেকগুলো কথাগুলো বলেছেন। প্রিয় দর্শক, আজকের মূল টপিক থেকে আমাদের জীবনকে শিক্ষা নিতে হবে। আমরা আমাদের জীবনকে আসুন পরিবর্তন করি। গতকালকে যা ছিল, গতকালকের থেকে আমার আজকের দিনটি ভালো হতে হবে। আজকে যে অবস্থায় আছি, এর চেয়ে আগামীকালকে আরও সুন্দর হতে হবে। আজকে যদি আমি একটি গুনাহ করি, কালকে একটি গুনাহও আমি করব না, এই প্রত্যয় আমাদেরকে রাখতে হবে। এভাবে আমাদের জীবনটাকে সাজাই, তখনই আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।